অনেকক্ষণ বাদে ভিডিওটা অন করলাম, তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আছি রাস্তায়। আর ভিডিওটা ঘোলা হয়ে গেছে, সেটা কারণ হচ্ছে আমার ফোনটা অপোজিট সাইডে ধরা হয়ে গেছিলো সূর্যের রশ্মির কারণে এরকমটা হয়েছে, জাস্ট একটু মানিয়ে নিও। আর এখন দেখো পৌঁছে গেছি মামাবাড়ির প্রায় কাছাকাছি আর কি পৌঁছে গেছি। তো এখানে ভিউটা দেখো, রাস্তাটা ইগনোর করো, জাস্ট ভিউটা দেখো, মানে মাঝখান দিয়ে রাস্তা, দুপাশ দিয়ে জমি, সেখানে সবুজ ফসল। আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, হেডফোনটা খোলো কান থেকে। এখানে বাবু নিশ্চিন্তে দোল খাচ্ছে আর আমি ফোন করে আর খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল। কুকুর আসছে। এই যে মামাদের বাড়ির সামনে জায়গাটা, মাঠ, সামনে স্টিক রজনীগন্ধার। ওই যে দাঁড়া, ভয় লাগে, খুব জঙ্গল এখানে। এই যে আর ওই সাইডের জমিতে আরো আছে স্টিক রজনীগন্ধার। এটা সেন্ট মানে নাকে গেলেই মনে হয় বিয়ে বাড়ি ফিল আসে, দারুণ সেন্ট। আরও এখানে আমার বড় দোল খাচ্ছে, রজনীগন্ধা। তো এখানে দারুণ প্লেস, এখানে রিলসের জন্য পারফেক্ট আছে জায়গাটা পুরো একদম। দেখো দুপাশ দিয়ে রজনীগন্ধা, মাঝখান দিয়ে সরু একটা আল, রিলস ভিডিওর জন্য খুব পারফেক্ট একটা প্লেস। চলো যাই বরের কাছে, গিয়ে একটু গল্প করি, সময় কাটছে না, বোরিং লাগছে। মামাবাড়িতে এসে তেমনভাবে ভিডিওটা করা হয়নি, করতে পারিনি, কারণ প্রচুর গরম ছিল, টিকতেই পারছিলাম না। তারপর আমি আর বিশেষ মশাই ওই বাগানের দিকে গেছিলাম, সেখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম, সেই ক্লিপগুলো তো ফার্স্টেই দেখে নিয়েছো। আর তারপর আর তেমন করা হয়নি, একটা পাগলের গান হয়ে মাতাম দিয়ে তারপর এই যে বৈঠক বসে গেছে, তো সেখানে মামি দিদারা ধূপ তারপর প্রদীপ নিয়ে বৈঠকের ভিতর দিয়ে আর কি গেল, জানি না এটা কেন যাই হোক গিয়েছে। তারপর দেখছি বিশ্বাস মশাই খেতে দিচ্ছে।